আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদার ভাইরা, আমরা নির্যোগে দেখেছি আমাদের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং সেই অন্তর্বর্তী সরকারের শপথ হয়েছে এবং তেনার উপদেষ্টা যিনারা হয়েছেন তাদেরও শপথ নেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে জানাইতে চাই যে আসলে এই শপথ জিনিসটা কি, এই শপথ এর ব্যাখ্যা কি এবং এর বিধান কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শপথের ব্যাপারে কিতাব বলেন, কিতাবের মধ্যে এসেছে হিয়া ইখতিয়ারু আহলিল হাল্লি ওয়াল আকদি রাজুলান ইয়াতাওয়াল্লা আমরাল উম্মতি। এই শপথ অর্থ হলো যারা জনগণের প্রতিনিধি, জনগণের মধ্যে যারা নেতৃত্ব দেয়, জনগণের মধ্যে যারা গ্রহণযোগ্য ব্যক্তি, তারা কোনো এক ব্যক্তিকে নিযুক্ত করবে, ওলি বানাবে সমস্ত জনগণের দায়ী দায়িত্ব পালন করার জন্য, সমস্ত দুনিয়ার জনগণের নিজাম পালন করার জন্য, নিজাম হস্তনত করে দায় দায়িত্ব তার হাতে বুঝিয়ে দিয়ে তাকে ওলি বানানো, তাকে নেতা বানানো। কেন? লিজালফিল মানাফি'i দীনিয়া ওয়া দুনইয়া, দিনী এবং দুনিয়াবি ফায়দা উঠানোর লক্ষ্যে, যেন জনগণরা দুনিয়াবি ফায়দা উঠাইতে পারে এবং আখিরাতের ফায়দা সুষ্ঠুভাবে মানুষ যেন উঠাইতে পারে, এই লক্ষ্যে একজন নেতা নির্ধারণ করা। ওয়া দাফইল মুযাররি আনহা, এবং জনগণের কাছ থেকে ক্ষতি দূর করার লক্ষ্যে, জনগণ যেন কোনো ক্ষতির সম্মুখীন যেন না হয়, এই জন্য একজন নেতা নির্ধারণ করা। ওয়া কামইল ফিতানি, এবং ফিতনা বালা মুসিবত এগুলোর থেকে যেন পায় নিরাপদ থাকতে পারে, এই লক্ষ্যে একজন নেতা নির্ধারণ করা। ওয়া ইকামাতিল হুদুদ, এবং আদালতের আইন কানুন প্রয়োগ করার জন্য একজন নেতা নির্ধারণ করা, যে তার মাধ্যমেই আইন জারি হবে, শাসন জারি হবে, এই লক্ষ্যে বানানো। ওয়ানাশরিল আদলি বাইনাহুম, এবং জনগণের মাঝে ইনসাফ প্রকাশ করার লক্ষ্যে, ইনসাফ বিস্তার করার লক্ষ্যে এই নেতা বানানো। ওয়া দাফইল যালিমি ওয়া নাসরিল মাজলুম, এবং জালেম যারা তাদেরকে শোষণ করার জন্য, জালেমদেরকে ঠেকানোর জন্য, জালেমকে দূরীভূত করার লক্ষ্যে, এবং যারা মজলুম হবে তাদের সহায়ক হয়ে তাদের নুসরত করার লক্ষ্যে এমন একজন ওলি, একজন অভিভাবক নির্ধারণ করবে, যারা জনগণের যারা অভিভাবক, প্রতিনিধি, সম্মানী, তারা এমন ব্যক্তি, একজন ব্যক্তিকে এরকম নেতা আকারে নিযুক্ত করবে। এখন এই নেতা যে হবে তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। সেই গুণগুলো হলো, যাকে এই মন্ত্রী বানানো হচ্ছে, প্রধান বানানো হচ্ছে, তার মধ্যে যেই গুণগুলো থাকতে হবে সেই গুণগুলো হলো, 1 নম্বর পুরুষ হতে হবে। 1 নম্বর কি হতে হবে? পুরুষ হতে হবে, মহিলা হলে চলবে না। 2 নম্বর হুররান, আজাদ হতে হবে, কোনো গোলাম হলে চলবে না। 3 নম্বর বালেগ হতে হবে, না বালেগ হলে চলবে না। আকেল হতে হবে, পাগল হলে চলবে না, জ্ঞানী হইতে হবে। তারপর মুসলমান হতে হবে। সুতরাং আমাদের যে উপদেষ্টা যারা হচ্ছে তাদের ক্ষেত্রেও এটা খেয়াল করতে হবে যে তারা আকেল বালেগ মুসলমান হতে হবে, হিন্দু বৌদ্ধ বেধর্মী হলে চলবে না। আদলান, ইনসাফ করেনেওয়ালা হতে হবে, তাদের মধ্যে পাওয়ার থাকতে হবে, সুজান, তার মধ্যে পাওয়ার থাকতে হবে, শক্তিশালী হতে হবে। আলেমান, ধর্মীয় জ্ঞান তার মধ্যে থাকতে হবে, এবং তার প্রতিনিধিত্ব জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ের জ্ঞান থাকতে হবে। রাজনৈতিক বিষয়ে জনগণের মধ্যে যেই বিষয়গুলো জনগণের জন্য ফায়দাজনক, এই বিষয়গুলো তার জানা থাকতে হবে, এই বিষয়গুলো জনগণের মাঝে বিস্তার করতে পারে, এই যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। এখন এই যে ব্যক্তি ওলি হবে, যে ব্যক্তি প্রধান হচ্ছে, তার ক্ষেত্রে শরীয়ী বিধান হলো যে তাকে যেই লক্ষ্যে প্রধান বানানো হচ্ছে
তাকে যেই লক্ষ্যে উপদেষ্টা বানানো হচ্ছে, যেই দায়িত্বে তাকে উপদেষ্টা বানানো হচ্ছে, প্রধান বানানো হচ্ছে, ওই দায়িত্বগুলো সঠিকভাবে তার পালন করা এই বায়আত গ্রহণ করার পরে জরুরি। এই বায়আত গ্রহণ করার লক্ষ্য উদ্দেশ্য যেটা, জনগণের যেই ফায়দা, জনগণের যেই মুসিবত থেকে উদ্ধার হওয়ার লক্ষ্যে যেই কারণে এই শপথ নেওয়া হচ্ছে, এটা পালন করা তাদের জন্য জরুরি। কেমন জরুরি? নামাজ পালন করা যেমন জরুরি, তেমনি এই বিধান, এই দায়িত্বগুলো পালন করা তাদের জন্য জরুরি। আর জনগণের জন্য হুকুম হলো যে এই যে উপদেষ্টা এবং নেতা যে হবে, প্রধান যে হচ্ছে, সে যে আদেশ করবে তা সেই আদেশগুলো জনগণের জন্য পালন করা এটা জরুরি। তাদের হুকুম আহকাম মেনে নেওয়া এটা তাদের জন্য, জনগণের জন্য জরুরি। যেই কাজের জন্য নিষেধ করবে সেই নিষেধ কাজগুলো জনগণের জন্য ছেড়ে দেওয়া এটা জরুরি। হ্যাঁ, তবে যদি গুনার কাজের জন্য আদেশ করে তাহলে জনগণের জন্য তা পালন করা জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাসিয়াতিল খালিক, লা তাআতা ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানি কাজের জন্য যদি আদেশ করা হয়, সেখানে পালন করা, সেই হুকুম পালন করা এটা জরুরি নয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বায়আত জিনিসটা কি এবং বায়আতের বিধান কি। আল্লাহ পাক সকলকে বায়আতের, যারা বায়আত করেছে, যারা শপথ করেছে, তাদেরকে যেন যেই লক্ষ্যে তারা শপথ গ্রহণ করেছে, যেই কথার ভিত্তিতে তারা শপথ গ্রহণ করেছে, সেই কথাগুলো, সেই কাজগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করেন এবং জনগণকেও তাদের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।